আসসালামু আলাইকুম। আমার সাইটে যে ভিডিওটা দেখছেন ভাই, খুব সুন্দর ওয়াজ। আশা করি আপনাদের ভালো লাগবে। রে বন্ধুরে, হযরত আলীর দরবারে যাইয়া এই ভিক্ষুক হযরত আলীর দরজার মধ্যে, গেইটের মধ্যে এমন কইরা ঠক ঠক করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন কইরা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আলী ভাই, বাড়ির মধ্যে আছেন নাকি? যদি বাড়ির মধ্যে থেকে থাকেন, একটু সময়ের জন্য বাহিরে আসেন। একটু সময়ের জন্য আমি গরিবের কাছে, আমি ভিক্ষুকের কথাটা একটু আইসা শোনেন। এরে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুকের কথা ডাক শুনিয়া এবার হযরত আলী ঘর থেকে বাহির হইয়া দরজার সামনে আসলো। দরজাটা যখন খুলল, গেটটা যখন খুলল, গেটটা খোলার পরে, দরজাটা খোলার পরে হযরত আলী নজর কইরা দেখলো যে একজন জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন হত দরিদ্র মানুষ দরজার সামনে দাঁড়ায় রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাজান রে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এ ভাই তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় কি? আমি আলীর কাছে তুমি কি জন্য এসেছো? ও ভাইজান, জলদি কইরা বলো কি জন্য এসেছো। এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি হইলাম মক্কার জমিনের মধ্যে সবচাইতে হত দরিদ্র মানুষ। আমি হইলাম মক্কার জমিনের একজন গরিব মানুষ, হত দরিদ্র মিসকিন ফকির মানুষ, ভিক্ষুক মানুষ। ও আলী ভাই, তোমার কাছে এসেছি। তুমি নাকি অনেক বড় বড় লোক মানুষ, অনেক বড় ধনাঢ্যমান ব্যক্তি। আলী ভাই, তোমার নাকি অনেক ধন সম্পদ আছে। আলী ভাই গো, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু আপনি দান করেন। আমি পরিবার পরিজন নিয়া কয়েকদিন হইল আমি না খেয়ে আসি, পরিবার পরিজন না খেয়ে আসে। যদি আপনি আমার এই কিছু দান করেন, আমার বড় উপকার হবে। রে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, ও ভিক্ষুক শোনো।